হাওড়ার আমতায় বৃদ্ধের মৃত্যু, পরিবারের দাবি হিয়ারিং এর নোটিশ পাওয়ার আতঙ্কে ভুগছিলেন। কল্যাণীতে হিয়ারিং থেকে ফেরার পর মৃত্যু অসুস্থ বৃদ্ধের। পরিবারের দাবি দুশ্চিন্তায় আরও শরীর খারাপ হয়, তাতেই মৃত্যু। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী, হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61। 2002 তালিকায় নাম নেই। শুনানির জন্য 31 ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তার রেজিস্ট্রি করে মারা গেছে, তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবারে বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগও না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 তালিকায় নাম আছে বৃদ্ধের। তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিয়ে এসে একটু শরীর খারাপ হয়েছে। দুই নাম ছিল বাবা? হ্যাঁ। কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ, ভয়ে অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী নিশানা নির্বাচন কমিশন। এসআইআর এ ভোগান্তি মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71 মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024 যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow. এসআইআর এর শুনানিতে ঢুকতে দিতে হবে BLA 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টদের। আর এই দাবিতে প্রায় 1 ঘন্টা শুনানি বন্ধ রাখেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নির্বাচন কমিশনের নির্দেশে শেষমেশ শুনানি শুরু হয়। এরপরেও হুঁশিয়ারি বিধায়কের। তাদেরকেও ডাকা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLO 2 থাকবে ভেতরে হিয়ারিং এ। আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান BLO 2 থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। BLO 2 না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। এসআইআর এর শুনানিতে ঢুকতে দিতে হবে BLA 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টদের। এমনই দাবি তুলে সোমবার চুঁচুড়া মগরা ব্লক অফিসে এসআইআর এর শুনানি বন্ধ করে দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসডিও সাহেব আপনার কাছেও আসছি, আমি ভিডিও দিয়ে শুরু করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLO 2 থাকবে ভেতরে হিয়ারিং এ। আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে BLO 2 থাকবে না, আইদার BLO 2 থাকবে।
দুটো যে কোনো একটা পথ নিতে হবে। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002 ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। সকাল 8টা থেকে শুনানির লাইনে ভোটাররা। বেলা 12টায় শুনানি শুরুর কথা ছিল, কিন্তু তার আগেই শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন নথি হাতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের একাংশ। অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। নাম বাদ দেওয়ার জন্য সেটা কি চান? আপনারা কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল শুনানি। বিষয়টি কমিশনের কানে যায়। তারা নির্দেশ দেয় হুগলির জেলা শাসককে, বলে দ্রুত শুনানি শুরু করতে। সেই মতো শুনানি শুরু হয়। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও টুরা থাকতে পারবে না। এরা দেখাতে পারছে না যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে। তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলএ টু ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, বিএলএ টু ঢুকতে পারবে না, আপনি অর্ডার দেখান। শুধু চুঁচুড়া নয়, আরও একাধিক জায়গায় বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নিউজ 18 বাংলা। বিএলএ 2 নিয়ে সরগরম বঙ্গর রাজনীতি। ভোট গ্রহণের সময় বিএলএ 2 থাকতে পারলে শুনানির সময় কেন নয়? সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, ময়দানে তৃণমূল, দিকে দিকে বিক্ষোভ। পাল্টা জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। বিএলএ 2রা শুনানিতে ঢুকলে বিএলওর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। এসআইআর চলাকালীন এবার বিএলএ 2 নিয়ে গরম বঙ্গ রাজনীতি। বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় এজেন্টরা হলেন বিএলএ 1, বুথ ভিত্তিক এজেন্টরা হলেন বিএলএ 2। এসআইআর এর শুনানি শুরুর দুদিনের মাথায় রবিবার দলের 1 লক্ষ নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভোট গ্রহণের সময় বিএলএ 2 থাকতে পারলে শুনানির সময় কেন থাকতে পারবেন না? সব বিএলএ 2 উপস্থিত থাকবেন। অনুমতি না দেওয়া হলে আইনতভাবে মোকাবিলা করা হবে। বিএলএ 2রা ইআরওকে বলবেন লিখিত নির্দেশ দেখাতে। আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 থাকুক, আমরা বলছি সব দলের বিএলএ 2 থাকবে না কেন? আপনার অর্ডার কোথায় যে বিএলএ 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, সেখানে কিন্তু বিএলএ 2 কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। শীর্ষ নেতৃত্বের বার্তা, তারপরই ময়দানে তৃণমূল। বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে একের পর এক জেলায় তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভের জেরে বহু জায়গায় বন্ধ হয়ে যায় শুনানি। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিক্ষোভের জেরে ঘণ্টা খানেক শুনানি বন্ধ থাকে চুঁচুড়া মগরা ব্লক অফিসে। থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হুগলির ধনেখালিতেও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। All party BLA
বিএলএ 2 থাকবে, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, এনি পলিটিক্যাল পার্টি থাকবে। এই পরিস্থিতিতে সিইওর দফতরে জেলা শাসকদের দেওয়া বার্তায় বলা হয়েছে, শুনানি কেন্দ্রে কোনোভাবেই বিএলএ 2দের ঢুকতে দেওয়া যাবে না। জেলা শাসকদেরই এটা নিশ্চিত করতে হবে। শুনানি প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেটাও দেখতে হবে। বিএলএ 2রা শুনানি কেন্দ্রে ঢুকলে ইআরও, এইআরও এবং বিএলওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে ব্রেকিং নিউজে দিকে। প্রয়াত খালেদা জিয়া, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, 80 বছর বয়সে প্রয়াত খালেদা জিয়া। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সাপই। অতনু, আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আসছে, প্রাথমিকভাবে খবর আসছে 23শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মাল্টি অর্গান ফেলিওর এখনো পর্যন্ত জানা যাচ্ছে, অর্থাৎ সব অর্গানই অনেকদিন ধরে চিকিৎসকরা চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবে আস্তে আস্তে কিছুটা হলেও সাড়া দিচ্ছিলেন চিকিৎসায়। একটা সময় পরে দেখা গেল চিকিৎসায় তিনি আর সাড়া দিচ্ছেন না। চিকিৎসকরা ঘোষণা করতে বাধ্য হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত, এবং তার ছেলে এখন ঢাকাতেই রয়েছেন, তারেক রহমান, তিনি ঢাকাতেই রয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, যে অসুস্থতার জন্য তাকে বাইরে বিদেশে যেতে হচ্ছিল। বিদেশে যাওয়ার জন্য তিনি পারমিশন চেয়েছিলেন, যে সময় এর আগে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সে সময় বারবার পারমিশন চেয়েছেন তিনি বিদেশে যাওয়ার জন্য, কিন্তু বিদেশে তাকে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি বিদেশে গিয়েছিলেন, চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু তখন পরিস্থিতি আরো খারাপ হয়। এরপর তাকে ফিরিয়ে আনা হয়। ফিরিয়ে আনার পর থেকে 23 নভেম্বর থেকে তিনি হাসপাতালেই ছিলেন, এবং ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হচ্ছিল। শেষমেশ এখন সরকারিভাবে ঘোষণা করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে মৃত্যু হয়েছে। বেশ, ধন্যবাদ।